তুমি এমনটা করো না প্লিজ। এই কাজী সাহেব তালাকের কাজটা শুরু করেন। শোনো না, একটাবার চিন্তা করো। এই দেখেন আম্মা, আমাদের এতদিনের সংসারটা আপনি আপনার ভাঙিয়ে দিয়েন না। চুপ থাকো, কথা বলবে না। দেখো তুমি তোমার আম্মার বোঝা না, তুমি তো তোমার আমার লগে লগে শাড়ি দিয়েছো। সমস্যা কি তোমার? তোমার সমস্যা কি? আমি বলছি না আমি তোমার সাথে সংসার করবো না, এই যে ডিভোর্স দিতেছি, ডিভোর্স দাও। মানে কেন আমার সাথে সংসার করবো না? আমি কি তোমার জন্য এতদিনে কিছু করি নাই? এত কৈফিয়ত বাবা আমরা দিতে পারবো না, বুঝছো? তুমি এখন তালাক দাও, আমার মাইয়া বিয়ে করবে, পাত্র রেডি, তাড়াতাড়ি। এটা কি কইতেছেন? মানে আমার তালাক দিয়ে আপনার মায়ের একটা বিয়ে করবো? হ্যাঁ তালাক দাও তাড়াতাড়ি। আচ্ছা ভাইয়া, আমি বুঝতেছি না, ভাবি যেহেতু সংসার করতে চাইতেছে না, জোর করে তোর কারোর সাথে সংসার করা যায় না, তাই না? আর দেখো না, তোমার তালাক দিলে বাঁচে, পাত্র রেডি তার। ঠিক আছে তোমার ভাইকে বোঝাও, এটা তোমার ভাই বুঝলি ভালো। দেখো তুমি এমনটা করো না, এতদিনের সংসারটা তুমি ভাঙিয়ে দিও না প্লিজ, আল্লাহর দোয়া লাগে তোমার। সমস্যা কি তোমার? হ্যাঁ, এক কথা কতবার বলতে হয়? আমি তোমার সাথে সংসার করবো না বলে দিছি, তার মানে সংসার করবো না। মানে কি কারণে আমার সাথে সংসার করো? কইবা তো, আমার কি অপরাধ তো কইবা। আছে কি তোমার? কি দেখে আমি তোমার সাথে সংসার করবো? তাছাড়া সবথেকে বড় কথা যেটা, আমি ওকে ভালোবাসি আর ওকে বিয়ে করার জন্য নিয়ে আসছি, তুমি দেখো না? মিয়া নেকা কান্না বন্ধ করো, এটা কাজী অফিস, কান্না করার জায়গা না। এখন আমার মাইয়া তালাক দিবা, এখন আমার মাইয়া বিয়ে দিমু, জামাই রেডি। আম্মা দেখেন, আপনি আপনার নিষ্ঠুর হইয়েন না, আমি আপনার মায়ের অনেক ভালোবাসি। 6টা বছর সংসার আপনি ভাঙিয়ে দেন না। আমি 6 বছর প্রবাস ছিলাম, আমি আপনার জন্য কিছু করি না বলেন? আপনার জন্য আপনার মায়ের জন্য অনেক কিছু করছি আমি। দেখেন আপনার সংসারটা ভাঙিয়ে দেন না প্লিজ, আম্মা আল্লাহর দোয়া লাগে, পাও দিয়ে ধরছি। রাখো তোমার ভালোবাসা, তোমার কিচ্ছু নাই, তুমি ফকিন্নি। আম্মা দেখেন, আমি তো ইচ্ছা করে এরকম হয় না, আমার হয়েছে কারণ আমি ধরা খাই আইসে বসে দেখে তো আমার এই পরিস্থিতি হয়েছে। তারপর তো আমি আপনার মায়ের অসুখী রেখে মায়ের অনেক ভালোবাসি। প্লিজ আম্মা আল্লাহর দোয়া লাগে, পাও দিয়ে ধরছি। ছাড়ো, ওই জায়গায় বসো, আমার মাইয়া আন জায়গায় তালাক দিবা, পাত্র রেডি, দেখছো? তোমার মতো ফকিন্নি না। এ ভাইয়া, তোমার বারবার বলতেছি না, জোর করে তো কারোর সাথে সংসার করা যায় না। আর তুমি ওনার কেন পায়ে ধরতেছো? দেখতেছো না ওনারা ছেলে নিয়ে আসছে, তার মেয়েকে বিয়ে দিবে বলে। দেখো তোমার আল্লাহর দোয়া লাগে, তুমি এমন করো, তোমার পায়ে ধরতেছেন প্লিজ, তুমি এমনটা করো না। আমি তোমার অনেক ভালোবাসি, তুমি সংসারটা ভাঙিয়ে দিও না। কি সমস্যা তোর? হ্যাঁ, কি সমস্যা তোর? আমি কিসের জন্য ডিভোর্স দিতেছি তুই বুঝোস না? হ্যাঁ, তুই বুঝোস না? তোর কাছে কি আছে? তুই তো এখন রাস্তার ভিখারি। আর তাছাড়া সবচেয়ে বড় কথা, আমি ওরে ভালোবাসি, দেখোস না? ও রেডি, আমি ওরে বিয়ে করবো আর তোরে ডিভোর্স দিব, এখন এই মুহূর্তে ডিভোর্স দে। দেখো আমার এখন হলে সমস্যা, আমি এখন হলে বিদেশে ধরা খেয়ে আসছি, কিন্তু যখন আমি বিদেশ ছিলাম আমি লক্ষ লক্ষ টাকা পাই, তোমার জন্য অনেক কিছু করছিলাম। বলো, তুমি বিশ্বাস করো, আমি তোমার অনেক ভালোবাসি। তখন আমিও তো তোরে ভালোবাসছি, এখন তোর কোনো কিছু আছে? এখন তো তোর কোনো কিছু নাই। সো এখন আমিও তোর লাইফে নাই। ভাই ভাই আপনার আল্লাহর দোয়া লাগে, দৌড় মিয়া, ভাই পেঁচা বন্ধ করে তালাক নামা সাইন করুন। ভাই দেখেন আমার শাসনটা আপনি 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 পারেন ভাই, প্লিজ প্লিজ ভাই, আপনি এমনটা করেন না ভাই ভাই। সরেন তো। এই জামাই, এই তোমার যেটা কইছে এটা করো। ভাইয়া তুমি কাঁদো না, এতদিন তোমার টাকা ছিল তাই ভালোবাসা ছিল, এখন তোমার টাকা নাই তাই তোমার ভালোবাসাও নাই। উঠো, সাইন করে দাও। উঠো না ভাইয়া, এটা সবাই স্বার্থপর, যে তোমার না তার জন্য কান্না করে তোমার কি লাভ? উঠো ভাইয়া, সাইন করে দাও। এই আমি তো বুঝতেছি না, এখানে কি ড্রামা করতেছে? এটা একটা কাজী অফিস, এটা আপনাদের বুঝতে হবে। কাজী সাহেব দেখেন প্লিজ, আপনি আল্লাহর দোয়া লাগে, আপনি একটু আমার শাশুড়ি আমার বউরে বুঝেন না। আমি আমার স্ত্রী অনেক ভালোবাসি, আমি সংসার করতে চাই, ভাঙতে চাই না। প্লিজ আল্লাহর দোয়া লাগে, একটু বুঝেন একটু। আপনি বসেন, শান্তন বসেন। আপনার সাথে আপনি স্ত্রী সংসার করতে চাইতেছে না, আর এখানে আমার তো কোনো হাত নাই, আমি কিছু করতে পারবো না। আমার কাজ হচ্ছে এখানে বিয়ে পড়ানো আর তালাক দেওয়ানো, বুঝেন না? আপনার শান্ত হন। তোমার তোমার আমি আবারও বলতেছি, তুমি সংসারটা আপনার ভাইকে দিও না, আমি সত্যি অনেক ভালোবাসি। আমি তোমার সাথে বাঁচবো না, প্লিজ আল্লাহর দোয়া লাগে, তুমি সংসারটা ভাইকে দেন, আমি তোমার অনেক ভালোবাসি। দেখো একটা সংসার ভাঙা মসজিদ ভাঙার সমান, তুমি বিশ্বাস করো আমি তোমার অনেক ভালোবাসি। তোমার সাথে বাঁচবো না। তোর ভালোবাসা দিয়ে আমি কি করবো? হ্যাঁ, তোর ভালোবাসা দিয়ে থেকে এখন বাড়ি খাবো? তোর কাছে কি আছে? তোর কাছে কোনো কিচ্ছু নাই। তোর সংসার থেকে আমি কি করবো? এখন এই মুহূর্তে এই জায়গায় তালাক দিবি তুই আমাকে। দেখো এখন তো আমার কিছু নাই, কিন্তু যখন ছিল আমি তোমার জন্য অনেক কিছু করছি না, যখন চাইছে তাই তো দিছি আমি। বিদেশ থাকাকালীন তো আমি তোরে বলে দিছি তুই দেশে আয় আমার তালাক দিবি, এখন এই মুহূর্তে তালাক দিবি আমারে। আর তোর আলাপ করতেছিস কিসের জন্য? হ্যাঁ, তুই তালাক দিবি, তারপর আমি ওরে বিয়ে করবো। দেখো তোমার বলতেছে, তুমি এরকম করো না প্লিজ, তোমার আল্লাহর দোয়াই লাগে। কাজী সাহেব একটু বুঝায় করেন। এই আমার মেয়ের হাত ছাড়। আম্মা দেখেন, আপনি এমন করেন না, আপনার তালাকটা এমনি লয় না আপনার মাই। আমি আপনার মায়ের অনেক ভালোবাসি, না মায়ের সাথে বাঁচবো না। শোনেন, একটা সংসার ভাঙা মসজিদ ভাঙা তো সমান, আমরা তো জানেন না, মুরব্বী মানুষ, আপনি করেন না প্লিজ, আল্লাহর দোয়াই লাগে, পা ধরে তুই তোর কিছু আছে? হ্যাঁ, তুই আইছো ধরা খাইয়ে, তোর কি আছে এখন? তুই আইছো রাস্তার ফকিন্নি, আমার মায়ের নতুন করে আমি বিয়ে দেবো, তুই এই জায়গায় তালাক দিবি। দেখ পাত্র রেডি, ব্যবসায়িক। এই কাজী সাহেব, আপনি বসে আছেন কেন? তালাকের ব্যবস্থা শুরু করেন। কেমনে করো, কেমনে করো? আপনি কি শুরু করছেন? হ্যাঁ, কাজী অফিসার চিল্লা ফিল্লা শুরু করে দিচ্ছেন, আমার কাজ করতে দিতেছেন আপনারা? চুপ থাকেন, আমার কাজ আমার করতে দেন। একটা জিনিস আমি বুঝতেছি না, শুরু করছেন আপনারা কাজী অফিসার এসে। আরে আপনার রানিং জামাই থাইকা আপনি তারা ডিভোর্স না দিয়ে আরেকজন নিয়ে আইছেন আপনার বিয়ে করার জন্য। আমি তো বুঝতেছি না কি শুরু করছেন আপনারা? আগে ডিভোর্স দেন, তারপর বিয়ে করেন আপনারা।
আর ডিভোর্সের পরে তো আপনার দেখা যাচ্ছে 3 মাস সময় লাগে। আপনারা তার আগে বিয়ে লেগে ভাগ হয়ে গেছেন গা, কিছু তো বুঝতেছি না আপনার কাহিনী। আপনি কি বুঝবেন? ওনারা তো ব্যবসা খুলে বসছে। এই যে আমার ভাই এতদিন বিদেশে থেকে টাকা পাঠাইতে পারছে, আমার ভাই ভালো ছিল, আর এখন টাকা পাঠাইতে পারে না দেখা আমার ভাই খারাপ। এই যে বিয়ে করা, ডিভোর্স করার আগে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে মেয়ে। এই মেয়ে, এই চুপ থাকো, বেশি কথা কইবা না। এই কি বেশি কথা বলতেছি আমি? হ্যাঁ, তখন থেকে শুনতেছি আমার ভাই অপমান করে যাইতেছেন। আমি যখন বিদেশ থেকে লাখ লাখ টাকা পাঠাইছে তখন আমার ভাই ভালো ছিল, এখন টাকা পাঠাইতে পারে না, ধরা খেয়ে আসছে, এখন আমার ভাই ভালো না, তাই না? একদম চুপ, একটা কথা বলবি না। আমি বলছি না তোর ভাইয়ের সাথে আমি সংসার করবো না, তার মানে সংসার করবো না। এই এই এখন এই মুহূর্তে ডিভোর্স দে। এই ডিভোর্স দিবে, আপনি আমার ভাইকে আর টাচ করবেন না, বুঝতে পারছেন? ডিভোর্স লাগবে, ডিভোর্স দিবে। আপনি আমার ভাইকে কেন টাচ করেন? এত কথা বলিস কেন? ছোট ছোট আঙুল নামায় কথা বলেন। চুপ, একদম চুপ, একটা কথা বলবি না। এই এই ডিভোর্স পেপার সাইন কর। তুমি আমারটা কই না, আমি তোমার সত্যি তোমার ছাড়া বাঁচবো না। আমি তোমার তুই আমার সামনে যা, যা। এই ভাই এত কথা না বলে ডিভোর্স পেপারে সাইন করে দাও তো। মা যেমন মাইয়া তো ওরকমই হইব, তাই না? দেখো না ডিভোর্স হওয়ার আগে পাত্র নিয়ে এসে পড়ছে বিয়ে করার জন্য, এটা ওনাদের ব্যবসা, তুমি বুঝো না? এই সিমরা, এই চুপ থাক, থাপড়ে কানের পট্টি গরম করে দিমু, চিনোস? ও এখন উচিত কথা বলতেছি তো, তাই ঠাকুর মেরে কাপড়টি গরম করে দিবেন। আমরা হাত তো বাসায় রেখে আসছি, তাই না? মুরব্বি মুরব্বি মানবো না, বুঝতে পারছেন? তোদের মতো অশিক্ষিত গাইয়া বুঝতে না কোন স্টারপাস আছে, কোন কিছু বুঝোস, কার সাথে কিভাবে কথা বলতে হয়, মানুষের সাথে কিভাবে কথা বলতে হয়, মুরব্বিদের সম্মান করতে শিখোস না এখন পর্যন্ত। এতক্ষণ মুরব্বিদের সম্মান করছি, বুঝতে পারছেন? আমার যোগ্য না, বুঝতে পারছেন? আমার ভাই সারা জীবনের ইনকাম আপনারা দুই মাইজি খাইয়া এখন আসছেন আমার ভাইরে ছাইড়া দিতে। চুপ, একদম চুপ, আর একটা বাজে কথা বলবি না। কি বাজে কথা বলতেছি? উচিত কথা বলতেছি তো, তাই এখন বাজে কথা হয়ে গেছে। এত কথা না বলে আপনি ডিভোর্স পেপারে সাইন করেন, আমার ভাই করে দিবেন। তোর ভাই বল, এই এই ডিভোর্স পেপার সাইন কর। ওঠ না, ওঠ। এই এই বুঝলাম না কি আপনারা কি শুরু করছেন আমার এই কাজ অফিসে? হ্যাঁ, পুরো বসতে কেন বানাইলেন আপনারা? আপনি বসেন, এই বসেন, এই একটা কথা বলবেন না, বসেন। এই যে ভাই, এই যে আমার দিকে তাকান, আপনার সাথে আপনার বিবি সংসার করতে চাইতেছে না, আমি তালাক দিয়ে দেন, অসুবিধা কি? আপনি পুরুষ মানুষ না? হ্যাঁ, শুধু কাঁদতেছেন মেয়েদের মতো। কাজী সাহেব, আমি আমার স্ত্রী অনেক ভালোবাসি, এর লেগে তো আমি ছাড়তে চাই না আমার, কিন্তু আমার স্ত্রী তো বুঝতেছে না। আপনি ভালোবাসা হইব? হ্যাঁ, আপনিও তো ভালোবাসা না, এই কথা বুঝতেছেন না কেন? খামাখা কাঁদতেছেন। আচ্ছা আপনি সাইন করার ব্যবস্থা করেন। আমার সবকিছু ওকে, খালি সই দিলে হবে। আরে ভাইয়া কান্নাকাটি করতেছো কেন তুমি? একটা কথা বলবেন না। আরে ভাইয়া কান্নাকাটি করো না, সাইন করে দাও। আরে উঠো না। এই যে এখানে সাইন করুন, এই ধরুন সাইন করুন, না এখানে সাইন করে দাও। ধরুন। আরে নাও তো ভাইয়া সাইন করো। কি হলো, সাইন কর। এই ধরুন। এই আপনি আমার ভাইকে হাত দিবেন না। আরে, তুমি চুপ থাকো, একদম চুপ। আই সাইন কর। এই সাইন করো এখানে। তুমি দেখো না, আরেকটা বার চিন্তা করে দেখো। সবার গুলি মারি, চিন্তা করো, গুলি মারি। সাইন কর। এই সাইন করো তো। এখানে অপমান হইতে আসেনি, সাইন করো। আমি আপনাকে বুঝতেছি না, আপনি কি পুরুষ মানুষ? হ্যাঁ, এই, সাইন কর, সাইন কর। সাইন করো তো ভাইয়া। এই আপনি পছন্দ করেন বসেন। সাইন করো। বাবার ওই মহিলা নাকি আজরা লেডি বুঝছেন? না আপনি এখানে যান। সাইন করে দে। এই চলো ভাইয়া ওঠো, আপনার কাজ শেষ। ওঠো বাসে চলো। তোমারে এর থেকে ভালো মেয়ে দেখা বিয়ে দিব। ওঠো, আজকের মধ্যেই তোমার বিয়ে দিব। ওঠো, ওঠো না ভাইয়া। আরে ভাই ওঠো। আরে ভাই ওঠেন তো, মানে সময় লস করছেন আপনারা আবার। উঠেন। উঠবে তুমি? আরে আসো না। মেয়ে মানুষের মতো কাজ করে। চলো। ভাই আপনি যে কাজটা করছেন, কাজটা ঠিক করে না, বুঝছেন? আমার সংসারটা আপনার কারণে ভেঙে গেছে গা। শোনো একটা কথা বলে যায়, কারো জীবন নষ্ট করে কেউ সুখ হইতে পারে না। এবার যা ফকিনীর বাচ্চা। জামাই বসো তো, তুমি বসো। এই কাজী সাহেব, বিয়ের কাজটা শুরু করেন। কি? বিয়ের কাজ শুরু করেন। কিসের বিয়ে? কার বিয়ে? কেন এতক্ষণ শোনেন নাই আপনি? জামাই নিয়ে এসি, আমার মেয়েরে বিয়ে দেবো, বিয়ের কাজটা শুরু করেন। এই আপনাদের মাথা ঠিক আছে? হ্যাঁ, না তার তো সব ছিঁড়ে গেছে গা। কেন, কি হয়েছে? কিছু বুঝেন না? এই মাত্র আপনি মেয়ে ডিভোর্স দিল, আবার বিয়ে করতে বলতেছেন এখনই আবার। এই কাজী সাহেব, ডিভোর্স একটা হয়েছে, বিয়ে আরেকটা হইব, আমার দুজনে বিয়ে পড়ান। আপনি বললে হইব? এই আপনি বলতে হইব? আপনি বলবেন বিয়ে করাতে, বিয়ে করাই দিব, এখানে একটা আইন আছে, আপনি বললেই তো হবে না, ঠিক না? তালাকের 3 মাসের আগে দ্বিতীয় বিয়ে করানো যাবে না। কাজী সাহেব কি বলতেছেন আপনি এগুলো? আপনি আমার মেয়ের বিয়ে পড়ান। আমি পারবো না, আমাদের সম্ভব না। 3 মাস পড়াইছেন, যান।
পারবেন না মানে? এই মিয়া, এটা কোন জায়গা নাই? হ্যাঁ, কোন জায়গা? দেশের মানে আপনি জানেন, আপনি লন্ডন থাকেন, এটা বাংলাদেশের আইন। মা কাজী কি বলে সব? চুপ থাক, দেখতেছি। কাজী সাহেব, কাহিনী না করে বিয়েটা পড়াই দেন। কাহিনী আমি করতেছি না, কাহিনী আপনারা করতেছেন। আর যান, আপনারা যেখানে গিয়ে বিয়ে পড়াইতে পারবেন সেখানে যান। এই চলেন তো, দেশে কাজের অভাব নেই, কাজে অফিসের অভাব নেই, অন্য জায়গায় বিয়ে করুন, চলেন। আচ্ছা। বাবা রে বাবা, এটা কেমন ফ্যামিলি, কেমন পরিবার! এক জামারে ডিভোর্স দিছে, এবার বিয়ে করার লগে আর একজন লগে করে লয়ে পড়ছে। বাবা রে বাবা, খুব ডেঞ্জারাস। আমার জীবনে কত বিয়ে পড়াইলাম, এই দৃশ্য কোনোদিন দেখি নাই। বাবা রে বাবা, আল্লাহ বাঁচাইছে। আজরাইল, মাইও আজরাইল, মা আজরাইল।